মাত্র একটি ভিডিওর মাধ্যমেই সরলকরণীর A to Z মানে সমস্ত নিয়ম জানা সম্ভব। তোমরা যদি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখো তাহলে ক্লাস 5, 6, 7, 8 যেকোনো ক্লাসেই যেকোনো সরলকরী থাকুক না কেন, শুধুমাত্র এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখলেই সরলকরীর সব নিয়ম তোমরা জানবে এবং অনায়াসেই সরলকরীর যেকোনো অঙ্কের সমাধান করে নিতে পারবে। তাই সরলকরী থাকলেই সর্বপ্রথমেই মাথায় রাখতে হবে বা সরলকরী থাকলে সর্বপ্রথমেই জানতে হবে BODMAS বা বদমাশ নিয়মটি। এই BODMAS আগে থেকে লেখা রয়েছে সময়ের সুবিধার্থে। এই বি ফর ব্রেকেট, ব্রেকেটের মধ্যে আবার পড়ে সর্বপ্রথমেই রেখা বন্ধনী এবং তারপর প্রথম, তারপর দ্বিতীয় এবং তারপর তৃতীয় বন্ধনী। যদি কোনো অঙ্কে প্রথম বন্ধনী থাকে আবার রেখা বন্ধনী থাকে তাহলে সর্বপ্রথমেই রেখা বন্ধনীর কাজ করতে হবে। আশা করি বুঝতে পেরেছো যে ভি ফর ব্রেকেট মানে ব্রেকেটের কাজ আগে করতে হবে। ব্রেকেটের মধ্যে প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী এবং রেখা বন্ধনী রয়েছে। এই এতগুলো বন্ধনীর মধ্যে যদি রেখা বন্ধনী থাকে তাহলে রেখা বন্ধনীর কাজ সর্বপ্রথমেই করতে হবে। এবং তারপরে রয়েছে ও ফর অফ মানে এর কাজ আগে করতে হবে। কোনো অঙ্কে যদি প্রথম ব্রেকেট থাকে এবং এর থাকে সেক্ষেত্রে কিন্তু প্রথম ব্রেকেট করার পরেই এর কাজ করতে হবে। এবং তারপরে রয়েছে ডি, এই ডি ফর ডিভিশন বা ভাগ করতে হবে তারপর। এবং তারপর এম রয়েছে, এম মানে মাল্টিপ্লিকেশন বা গুণন, তারপরে গুণন করতে হবে। এবং তারপর রয়েছে এ ফর এডিশন মানে যোগ, এস ফর সাবস্ট্রাকশন। কোনো অঙ্কে যদি বিয়োগ চিহ্ন থাকে এবং ভাগ চিহ্ন থাকে সেক্ষেত্রে কিন্তু ভাগকে আগে করতে হবে, কারণ ভাগ মানে ডিভিশন, এই ডিভিশন আগে আসে, সাবস্ট্রাকশন পরে আসে। আশা করি বুঝতে পেরেছো। সর্বপ্রথমেই ব্রেকেটের কাজ, তারপরে এর কাজ, তারপরে ভাগের কাজ, তারপর গুণন, তারপর যোগ এবং তারপরে বিয়োগের কাজ। সর্বপ্রথমেই ব্রেকেটের কাজ এবং সর্বশেষে রয়েছে বিয়োগের কাজ। এই সর্বপ্রথম ভাগের কাজ, তারপরে এই যে ব্রেকেট এবং এর বাদ দিয়ে সর্বপ্রথমে ভাগের কাজ, তারপরে গুণন, তারপরে যোগ এবং তারপরে বিয়োগ। এটা শর্টকাট ট্রিকের মাধ্যমে মুখস্থ রাখার জন্য বা মনে রাখার জন্য একটা ছন্দ লেখা রয়েছে এখানে, যে ভালো গুড় জোগাড় করে বিড়ালকে দাও। ভালো গুড় জোগাড় করে বিড়ালকে দাও। বিড়াল কোনোদিনও গুড় খাবে না, কিন্তু তোমাদের সরলকরণীর নিয়মটা অবশ্যই জানা থাকবে। যেমন ভালো, এই ভালোর সর্বপ্রথমে ভয় আকার আছে, ভয় আকারে ভাগ, গুড়ের গুণ, জোগাড়ের যোগ, বিড়ালের বিয়োগ। তার মানে এখান থেকে বুঝলাম যে সর্বপ্রথমে ভাগ করতে হবে এবং তারপর গুণন করতে হবে, তারপর যোগ, তারপরে বিয়োগ। কোনো অঙ্কে যদি ভাগ চিহ্ন রয়েছে এবং গুণন চিহ্ন রয়েছে সেক্ষেত্রে কিন্তু ভাগকে আগে করতে হবে, কারণ ভাগের কাজ আগে। এবং কোনো অঙ্কে অথবা কোনো অঙ্কে যদি গুণন চিহ্ন রয়েছে আবার বিয়োগ চিহ্ন রয়েছে সেক্ষেত্রে কিন্তু গুণনের কাজ আগে করতে হবে, কারণ গুণন পরে প্রথমেই রয়েছে। আবার কোনো অঙ্কে যদি যোগ থাকে আবার বিয়োগ চিহ্ন থাকে, বেশিরভাগ অঙ্কেই যোগ চিহ্ন এবং বিয়োগ চিহ্ন থাকবেই, সেক্ষেত্রে কিন্তু যোগ আগে করতে হবে, বিয়োগ পরে করতে হবে, কারণ সরলকরণীর সর্বশেষ নিয়মটি হচ্ছে এস ফর সাবট্রাকশন বা বিয়োগ করি। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কোন সময় কোন চিহ্নটির কাজ আগে করতে হবে। আরেকবার যদি বলার চেষ্টা করি, যদি কোনো অঙ্কে গুণন চিহ্ন, ভাগ চিহ্ন এবং বিয়োগ চিহ্ন থাকে সেক্ষেত্রে কিন্তু সর্বপ্রথমেই ভাগের কাজ করতে হবে, কারণ এখানে ভাগ প্রথমেই রয়েছে। এবং মেন নিয়ম বা আসল নিয়মটি যদি একবার মনে করি, যে BODMAS মানে হচ্ছে বদমাশ। এই বদমাশের বি ফর ব্রেকেট মানে ব্রেকেটের কাজ করতে হবে আগেই। প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী কোনো অঙ্কে যদি থাকে এবং রেখা বন্ধনীও যদি থাকে তাহলে কিন্তু সর্বপ্রথমেই রেখা বন্ধনীর কাজটি করতে হবে, কারণ রেখা বন্ধনী প্রথমে রয়েছে এবং তারপর প্রথম বন্ধনী, তারপর দ্বিতীয় এবং তারপর তৃতীয় বন্ধনী রয়েছে। এবং তারপর রয়েছে ও ফর অফ মানে এর, তারপরে রয়েছে ডি ফর ডিভিশন মানে ভাগ, এম ফর মাল্টিপ্লিকেশন মানে গুণন, এ ফর এডিশন মানে যোগ, লাস্টে রয়েছে এস ফর সাবট্রাকশন। ডি এই ডি থেকে এস পর্যন্ত শর্টকাট ট্রিকে মনে রাখার জন্য এখানে ট্রিকটি লেখা রয়েছে, ভালো গুড় জোগাড় করে বিড়ালকে দাও। ভালোতে ভাগ, গুড়তে গুণন, জোগাড়তে যোগ এবং বিড়ালকে দিয়ে বিয়োগ হচ্ছে। তার মানে সর্বপ্রথমেই ভাগের কাজ করতে হবে, তারপরে গুণন, তারপরে যোগ, তারপরে বিয়োগের কাজ। এটা সহজে বোঝা সম্ভব হয়। তাই এখান থেকে এই সূত্র থেকে বা এই রুলস থেকে ক্লিয়ার হলাম যে সরলকরী যদি থাকে তাহলে সর্বপ্রথমেই আমাদেরকে মনে রাখতে হবে যে BODMAS এই নিয়মটি, ব্রেকেট, অফ, ভাগ, গুণন, যোগ এবং বিয়োগ।
একটা উদাহরণের সাহায্যে এটা বোঝার চেষ্টা করব। তোমরা ডিসপ্লেতে দেখতেই পারছো। উদাহরণ লেখা রয়েছে। এই অঙ্কটি সময়ের সুবিধার্থে আগে থেকেই করা রয়েছে। এই অঙ্কটিতে ভাগ চিহ্ন রয়েছে, আবার গুণন চিহ্ন রয়েছে, আবার যোগ আছে, আবার বিয়োগ আছে। তাহলে কোন চিহ্নটির কাজ আগে করতে হবে? আমরা কিছুক্ষণ আগেই শিখলাম বা এখনো ডিসপ্লেতেই লেখা রয়েছে। যদি কোনো অঙ্কে ভাগ, গুণন, যোগ, বিয়োগ থাকে সেক্ষেত্রে সর্বপ্রথমে ভাগ করতে হবে বা এই ডি ফর ডিভিশনের কাজ আগে করতে হবে। তার মানে সর্বপ্রথমে যদি ভাগ করা হয় এই ৩ দিয়ে ৩৬কে ভাগ করতে হবে। কারণ ৩ আর ৩৬ এর মাঝে ভাগ চিহ্ন রয়েছে। ৩ দিয়ে ৩৬কে যদি ভাগ করা হয় তাহলে আসবে ১২ এবং তারপর যা চিহ্ন থাকবে, যা অঙ্ক বা সংখ্যা থাকবে সবগুলোই লিখতে হবে। এখানে ৩ দিয়ে ৩৬কে ভাগ করলাম ১২ হলো এবং তারপর গুণন চিহ্ন, এই গুণন চিহ্নটা এখানে লিখলাম ২, এখানে লিখলাম প্লাস, এখানে ১০ মাইনাস ৪ মানে যা থাকে সবগুলোই লিখতে হবে এবং পরের লাইনে কি আছে ভাগ এবং পরের লাইনে গুণন চিহ্ন রয়েছে, যোগ আছে এবং বিয়োগ আছে। গুণন যোগ বিয়োগ, সেই ক্ষেত্রে গুণনের কাজটি আগে করতে হবে। এখন এই ২ আর ১২ এর মাঝে গুণন চিহ্ন রয়েছে, তার মানে ২ আর ১২ গুণন করতে হবে। ২ আর ১২ গুণ করলে হবে ২৪, তারপরে যোগ ১০ আছে, বিয়োগ ৪ আছে, যা থাকবে তাই লিখতে হবে এবং এই লাইনটিতে যোগ চিহ্ন আছে আবার বিয়োগ চিহ্ন আছে। তাহলে সর্বপ্রথমে কোনটার কাজ করতে হবে? যোগ এবং বিয়োগ। এই যোগ মানে এডিশন এবং তারপর রয়েছে বিয়োগ মানে সাবট্রাকশন। এর এ প্রথমে আছে এবং তারপর এস রয়েছে। তাহলে যোগের কাজ আগেই করতে হবে। ২৪ আর ১০ যদি যোগ করা হয় তাহলে আসবে ৩৪, বিয়োগ ৪ আছে ৪ এবং তারপর লাস্টে মাইনাস চিহ্ন আছে, তার মানে মাইনাস করতে হবে। ৩৪ থেকে ৪ গেলে আসবে ৩০। আশা করি তোমরা এই উদাহরণটি বুঝতে পেরেছ। যদি কোনো অঙ্কে ভাগ, যোগ, বিয়োগ, গুণ সবগুলোই থাকে সেই ক্ষেত্রে সর্বপ্রথমেই ভাগের কাজ করতে হবে, তারপরে গুণনের কাজ, তারপরে যোগ এবং তারপরে বিয়োগের কাজ। এবং আরেকটি উদাহরণ আগে থেকেই লেখা রয়েছে এখানে যে ৩০ বিয়োগ ২৪ বিয়োগ ৬ এবং ২৪ আর ৬ এর উপরে রেখা বন্ধনী আছে, একটা রেখা আছে, প্রথম বন্ধনী আছে, তারপরে মাইনাস চিহ্ন আছে, ৮ আছে। তার মানে এই যে প্রথম বন্ধনীও আছে আবার রেখা বন্ধনী আছে। যদি প্রথম বন্ধনী আর রেখা বন্ধনী থাকে তাহলে সর্বপ্রথমেই রেখা বন্ধনীর কাজ করতে হবে। আমরা কিছুক্ষণ আগে শিখলাম এই নিয়মটি থেকে, BOD MA এস এর নিয়ম থেকে শিখলাম। এই ভি ফর ব্রেকেট, ব্রেকেট মানে হচ্ছে রেখা বন্ধনী, প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী এবং তৃতীয় বন্ধনী। তাহলে সর্বপ্রথমেই রেখা বন্ধনীর কাজ করতে হবে। রেখা বন্ধনীর কাজ মানে কার কার উপরে আছে সেটা দেখতে হবে। ব্রেকেট আছে, ব্রেকেট দিব, ৩০ আছে ৩০, তারপর বিয়োগ চিহ্ন আছে, বিয়োগ চিহ্ন বসাবো। এই যে রেখাটা আছে ২৪ আর ৬ এর উপরে আছে, এই ২৪ আর ৬ এর মাঝে কি চিহ্ন রয়েছে? বিয়োগ চিহ্ন, তার মানে বিয়োগ করতে হবে। ২৪ থেকে ৬ যদি বিয়োগ করি তাহলে কত হবে? ২৪ থেকে ৬ বিয়োগ করলে আসবে ১৮, তারপরে প্রথম বন্ধনী ক্লোজ, তারপরে বিয়োগ ৮ আছে ৮ এবং পরের লাইনে প্রথম বন্ধনী আছে এবং তারপরে বিয়োগ চিহ্ন আছে। তার মানে প্রথমেই প্রথম বন্ধনীর কাজ করতে হবে, বি ফর ব্রেকেট। তারপর ৩০ থেকে যদি ১৮ বিয়োগ করা হয় তাহলে কত আসবে? ১০ থেকে ৮ বিয়োগ করলে আসবে ২ এবং ২ থেকে ১ বিয়োগ করলে আসবে ১ এবং তারপর কি আছে? মাইনাস চিহ্ন আছে, মাইনাস চিহ্ন দিলাম, ৮ আছে ৮ লিখলাম। এই যে ১২ থেকে ৮ মানে বিয়োগ করতে হবে, বিয়োগ চিহ্ন আছে, ১২ থেকে ৮ বিয়োগ করলে আসবে ৪। আশা করি এই উদাহরণটিও তোমরা বুঝতে পেরেছ। এবং আরেকটি উদাহরণ এখানে লেখা রয়েছে ৪০ ভাগ ৫, তারপরে ভাগ চিহ্ন ৪ আছে, তারপরে ইনটু আছে, তারপরে ৫ বিয়োগ ৩ আছে। এটার ক্ষেত্রে কি করব? এই যে প্রথমে ব্রেকেট আছে, এই যে ব্রেকেট আছে এবং তারপরে ৪ আছে, ৪ এর পরে কিন্তু এই গ্যাপে কোনো চিহ্ন নেই, সেটা কিন্তু লক্ষ্য রাখতে হবে। তাহলে প্রথম বন্ধনী আছে, ভাগ চিহ্ন আছে। তাহলে প্রথম বন্ধনী আর ভাগ, তাহলে সর্বপ্রথমে কোনটার কাজ করতে হবে? যদি আমরা নিয়মটি আবার একবার এখানে দেখি, BOD MAS, বন্ধনী মানে এই যে ব্রেকেট এবং তারপরে ভাগ মানে আছে ডিভিশন। তার মানে প্রথমেই বি আসে, তার মানে বির কাজ আগে করতে হবে, মানে ব্রেকেটের কাজ আগে করতে হবে এবং এই ব্রেকেটের মাঝে কি আছে? ৪০ ভাগ, এই ব্রেকেটের মাঝে আছে ৪০ ভাগ ৫ মানে ৫ দিয়ে ৪০কে ভাগ করতে হবে। ৫ দিয়ে যদি ৪০কে ভাগ করা হয় তাহলে আসবে ৮, তারপরে ভাগ চিহ্ন আছে, ভাগ চিহ্ন, তারপরে এই ৪ আছে ৪ এবং তারপর এই যে ৪ আর এই যে ব্রেকেট শুরু হলো, ৪ আর এই ব্রেকেটের মাঝে কিন্তু কোনো চিহ্ন নেই। এক্ষেত্রে এই যে কোনো চিহ্ন নেই এটাই হচ্ছে এর। আশা করি তোমরা বুঝতে পেরেছো এর কোনটা। এবং তারপর প্রথম বন্ধনীর মাঝে ৫ বিয়োগ ২ ৫ বিয়োগ ৩ আছে। তার মানে ৫ থেকে যদি ৩ বিয়োগ করা হয় তাহলে আসবে ২ এবং পরের লাইনে কি আছে? ভাগ চিহ্ন আছে আর এর আছে। তার মানে ভাগ আর এর কোনটার কাজ আগে করতে হবে? এর হচ্ছে এই যে অফ, ও ফর অফ,
এই অফ মানে হচ্ছে এর এবং ডি ফর ডিভিশন মানে হচ্ছে ভাগ। তার মানে এর আগে আসে পরে ভাগ আসে। তাহলে এর কাজ আগে করতে হবে। ৮ ভাগ এই এর ৪ এর ২ মানে ৪ দিয়ে ২ কে গুণন করতে হবে। এর মানেই হচ্ছে গুণন। মানে ৪ দিয়ে যদি ২ কে গুণন করা হয় আসবে ৮ এবং তারপরে কি আছে ভাগ চিহ্ন। ৮ দিয়ে ৮ কে ভাগ করলে আসবে ১। এবং আরেকটি উদাহরণ এখানে রয়েছে ২০ বিয়োগ ৮ এই ৮ আর এই যে ব্রেকেট শুরু এখানে কিন্তু কোনো চিহ্ন নেই এবং তারপর ৪ বিয়োগ ২ আছে। এখানে প্রথমেই প্রথম বন্ধনীর কাজ করতে হবে কারণ বি ফর ব্রেকেট, ও ফর অফ, তারপরে বি ও ডি এম এ এস এই লাইনটি রয়েছে মানে বি ফর ব্রেকেটের কাজ আগে করতে হবে। তাহলে ৪০ বিয়োগ ৮ এই যে ৮ আর এই ব্রেকেটের মাঝে কোনো চিহ্ন নেই তাহলে এখানে এর লিখতে হবে। এখন ব্রেকেটের মাঝে ৪ থেকে ২ গেলে আসবে ২ এবং তারপরে ২০ আছে, বিয়োগ চিহ্ন আছে, আবার এর আছে, বিয়োগ চিহ্ন আর এর। তাহলে কোনটার কাজ আগে করতে হবে? এর। এই ও ফর অফ, অফ মানে হচ্ছে এর এবং বিয়োগ চিহ্ন হচ্ছে সাবট্রাকশন মানে সরল করে একদম লাস্টে কাজ করতে হয় বিয়োগের কাজ, তোমরা আশা করি জানো। তার মানে বিয়োগ আর এর আছে, তার মানে সর্বপ্রথমে এর কাজ করতে হবে। তারপরে মাইনাস আছে মাইনাস ৮ এর ২ মানে ৮ আর ২ গুণন করতে হবে। ৮ আর ২ যদি গুণন করা হয় তাহলে আসবে ১৬ এবং লাস্টে ২০ থেকে ১৬ যদি বিয়োগ করা হয় তাহলে ২০ থেকে ১৬ বিয়োগ করলে আসবে ৪। আশা করি আজকের এই অঙ্কটির মাধ্যমে যে ৪টি উদাহরণের মাধ্যমে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম অবশ্যই বুঝতে পেরেছো। যদি কোনো জায়গায় বোঝার অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে।